আসসালামু আলাইকুম। গতকালকে আমি যে কন্টেন্টটা করেছিলাম সেটা ছিল একজন সাবেক সচিব, তিনি একটা অনুষ্ঠানে, প্রশাসনের ক্যাডারদের একটা অনুষ্ঠানে, সেখানে অনেক সচিব ছিলেন, অনেক জুনিয়র কর্মকর্তারা ছিলেন, সবার সামনে উনি প্রকাশ্যে বলেছিলেন যে এই সরকারের 8জন উপদেষ্টার দুর্নীতির তথ্য তার কাছে আছে এবং সেগুলি উনি ওনার কাছে রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছ থেকে পেয়েছেন। এই ধরনের কথা উনি বলেছিলেন। সেটা নিয়ে আমরা কালকে কন্টেন্ট করেছিলাম এবং তখনই আমি জানতাম, আমি এই প্রশ্নটা করেছিলাম, যদি সেটা হয়েই থাকবে, ওনার কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে সেই ইনফরমেশনটা উনি দুদককে কেন দিচ্ছেন না, অথবা সরকারকে কেন দিচ্ছেন না? উনি তো একজন পাওয়ারফুল লোক, তাহলে কেন দিচ্ছেন না? উনি না দিয়ে একটা অনুষ্ঠানে কেন বলছেন? যাই হোক, পরের দিকে একটা দিন যেতে না যেতে এটা নানা রকম রিয়াকশন আমি দেখছি এবং এই রিয়াকশনগুলো আমার কাছে খুবই কৌতূহলোদ্দীপক মনে হচ্ছে। মানে এগুলি আমার কাছে আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। যেন কার কার রিয়াকশন পেয়েছি? রিয়াকশন পাওয়া গেছে যারা এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন, যে ওদের যে সমিতিটা ছিল প্রশাসন ক্যাডারের, তারা রিয়াকশন দিয়েছেন, সরকার রিয়াকশন দিয়েছে এবং রিয়াকশন দিয়েছে যেটা আমার কাছে সবচেয়ে রহস্যজনক এবং সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং বলবো আমি, সেটা হলো রিয়াকশন দিয়েছে বিএনপি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এটা নিয়ে আমার কিছু বিশ্লেষণ আছে, আমার কিছু রিয়াকশন আছে, এগুলো আপনাদেরকে আমি বলবো। আমি একটা একটা করে ধারাবাহিকভাবে খালি বলে যাই, আবার আপনারা মনে করার চেষ্টা করেন সেখানে সত্তার সাহেব কী বলেছিলেন। আমি ওনার লেখাটা, ওনার পুরো বক্তব্যটা, যেটুকু বক্তব্য আছে আমি প্রথম আলোতে পেয়েছি, আমি সেটুকু আপনাদেরকে হুবহু আরেকবার করে শোনাই। উনি বলেছেন, আমি খুবই হতাশ, আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই কথাটুকু উনি বলেছেন। এবং যখন উনি এই কথাটা বলেন তখন সেই অনুষ্ঠানে, যে এটা একটা সেমিনার ছিল, সেই সেমিনারে যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত কর্মকর্তারা ঠিক এই কথাটা বলে হাততালি দেন। মানে তাদের কাছেও এই ওনার দেওয়া প্রমাণটা, ওনার দেওয়া বক্তব্যটা গ্রহণযোগ্য মনে হয়েছে। ঠিক আছে, এইটা মনে হওয়ার পর এখন দেখুন, কালকে, এটা শুক্রবারের ঘটনা, কিন্তু শনিবার দিন কি হয়েছে? শনিবার দিন এটা নিয়ে সরকারের যে প্রেস উইংয়ের মাধ্যমে সরকারের একটা বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে তারা বলেছে যে এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে কথাটা বলেছেন সত্তার সাহেব, সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং সেখানে তারা কি বলেছে? সেখানে তারা বলেছে যে একজন সাবেক সরকারি কর্মকর্তা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর। আমি এই বক্তব্যের সঙ্গে একমত। আসলে প্রমাণ ছাড়া আপনি এই ধরনের বলাটা, এটা দায়িত্ব জ্ঞানহীন একটা ব্যাপার এবং এর জন আস্থার জন্য ক্ষতিকর, এটাও ঠিক করেছেন উনি। এবং সেখানে আরও বলা হয়েছে, সচিব তার বক্তব্যে আরও বলেছেন, আপনার উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, ওখানে এই অ্যাসোসিয়েশনে যারা আছেন সবাইকে ওই মামলা আসামি করা উচিত। আপনি তো সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেট কি এমনি দিয়েছেন নাকি তাদের কাছে ভালো হওয়ার জন্য দিয়েছেন, নাকি তাদের চাপে পড়ে দিয়েছেন? কোনটা? আমার তো মনে হয় ভালো হওয়ার জন্য দিয়েছেন। যে বলবেন, দেখেন স্যার, আপনারা তো জানেন কে দুর্নীতি করেছে, আপনি দেখেন স্যার, আপনি এত দুর্নীতি করা সত্ত্বেও আপনার পক্ষে আমরা কীভাবে কাপড় চোপড় খুলে নামছি। এই যে আপনাদের মন মানসিকতা, এত দ্রুত দিয়ে দেওয়া উচিত। তবে আমার কাছে আমার কাছে যেটা হতাশাজনক মনে হয়েছে, যেটা দেখে আমি সবচেয়ে হতাশ হয়েছি, সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রেক্ষিতে একটা অভিমত বক্তব্য করছেন। উনি বিবৃতি দিয়েছেন রীতিমতো, ওনার কাছে বিবৃতি চায় নাই, কিন্তু ওনারা কেউ জিজ্ঞাসা করে নাই। উনি নিজ দায়িত্বে গত শনিবার রাতে গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছেন। সেখানে উনি কী বলেছেন? সেখানে উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের উপর নাকি তাদের পূর্ণ আস্থা আছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর তাদের পূর্ণ আস্থা আছে। আপনাদের এই সততার উপর আস্থাটা কী করে তৈরি হলো? তৈরির ভিত্তিটা কি? এই যে একটা ব্ল্যাঙ্ক চেক আপনারা দিয়ে দিলেন, এটা কীভাবে দিলেন? একজন ব্যক্তি বলছে যে ওনার কাছে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী উনি 8জন লোককে দায়ী করলেন। তার তো একটা ভিত্তি জানা গেলো, গোয়েন্দা সংস্থার তথ্য দিতে পারেন আর না পারেন বলেছেন তো। আপনার ভিত্তিটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলতেছেন যে ওনাদের সততার উপর আমাদের পূর্ণ আস্থা আছে, ভাই ভিত্তিটা কি? কিসের উপর ভিত্তি করে আপনি আস্থাটা রাখছেন? শুনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন, আমি হুবহু আপনাদের পড়ে শোনাই। আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স, ওইটা বক্তব্যটা ওনাদের বক্তব্য না, তো আপনার বক্তব্য হওয়ার কোনো দরকারও নেই। কেউ কি বলছে আপনার বক্তব্য? হ্যাঁ, ওই ব্যক্তি চেয়ারপারসনের পিএস ছিলেন, তার মানে উনি তো বিএনপি করেন না।
উনি তো বিএনপির প্রতিনিধি না, তাহলে ওনার বক্তব্যকে আপনাদের বক্তব্য হবে এই সন্দেহটা আপনি করছেন কেন? তারপর বলছেন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা আছে এবং তাদের ইন্টিগ্রিটির উপর আমরা আস্থা রাখি। ইন্টিগ্রিটি মানে তাদের সততার উপর আপনি আস্থা রাখেন, ভালো কথা। তার মানে আপনি সার্টিফিকেট দিচ্ছেন যে যারা নাকি এখানে আপনার উপদেষ্টা আছে তাদের ইন্টিগ্রিটির উপর আপনাদের আস্থা আছে, তারা খুবই সৎ ব্যক্তি। আমার বক্তব্য হলো, আপনাদের আগের বক্তব্যটা ওখানে বুঝলাম, মানলাম যে এটা আপনাদের বক্তব্য না, সাত্তারের বক্তব্য, মানলাম এটা আমি। কিন্তু তাদের ইন্টিগ্রিটির উপর আপনি আস্থাটা রাখতেছেন কী হিসাবে? যদি রেখে থাকেন তাহলে বলেন তো, কিছুদিন আগে আপনি 3 জন উপদেষ্টা পদত্যাগ দাবি করছিলেন কেন? তাদের কোন ইন্টিগ্রিটির উপর আপনাদের অনাস্থা ছিল? যে দাবিটা আপনারা কিছুদিন আগে করলেন ওটা আজকে হঠাৎ করে মিটে গেল কেন? তার মানে সরকার যে ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে আপনারা এতই খুশি হয়েছেন, এখন বলতেছেন যা নিবার নিয়ে যাও, কোনো সমস্যা নাই, ইলেকশনটা খালি দাও। ঘটনাটা কি এটা? শুনেন, আমি একটা কথা বলি, আপনি বিএনপির মহাসচিব, তার মানে মনে করার কোনো কারণ নাই যে বিএনপির পার্টির মালিক আপনি। আপনার পার্টির মালিক হলো দেশের জনগণ। আপনি এই দলটার একটা দায়িত্বে আছেন মাত্র। আপনাকে বুঝতে হবে আপনি যে কথাটা বলবেন সেই কথাটা জনগণকে কতটুকু টাচ করছে, জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করছে, এইটা যখন আপনি ফিল করতে পারবেন তখনই আপনি বুঝবো যে আপনি ওই পদের যোগ্য ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমি খুব পছন্দ করি এই কারণে যে উনি কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন না। কিন্তু এই কথাটা আপনি একটা অপ্রয়োজনীয় এবং রিস্কি কথা বলেছেন, ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়েছেন। এখন যদি কোনো একটা উপদেষ্টা কোনো একটা অপরাধ, কোনো একটা দুর্নীতি খুঁজে পাওয়া যায়, যার অনেক রকম উদাহরণ, অনেক রকম কথা পাবলিক পারসেপশন হিসাবে মানুষের মধ্যে কিন্তু ভেসে বেড়াচ্ছে, আপনি সবগুলি দায়িত্ব নিয়ে নিলেন, আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন যে ওর একটা সৎ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা কি আপনার নিজের মনের কথা, কারো চাপের কথা, কেউ আপনাকে যে বলাচ্ছে, নাকি আপনি ভালোবেসে বলেছেন? বলবেন যে আমরা তো এই সরকারকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসলে কোনো সমস্যা নাই, ভালোবাসার কোনো যুক্তি লাগে না। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি এইভাবে ভালোবেসে ফেলেন তখন কিন্তু আবার যখন তাদের কোনো একটা দুর্নীতি প্রমাণ বেরিয়ে আসবে তখন কিন্তু এই ভালোবাসার এলোকে সন্দেহ করবে। আমি মনে করি আমাদের পলিটিক্যাল লিডার, আমাদের আমলাতন্ত্র এদেরকে সতর্ক হওয়া উচিত। আমার কেন যেন মনে হচ্ছে সব কিছু আগের মতোই চলছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই বসংবদ লোকগুলো আগের মতোই খুব উত্তেজিত হয়ে আছে এবং খুবই আগ্রহী হয়ে আছে। এটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। প্রিয় দর্শক, এখন